হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আজকে আমরা ক্লাস নাইনের, ঠিক আছে, ক্লাস নাইনের 6.1 থেকে আরেকটা নতুন অঙ্ক নিয়ে আসলাম 2 নাম্বার, ঠিক আছে। 2 নাম্বার অঙ্কটা নিয়ে আসলাম 6.1-এ। আমরা গত ভিডিওতে 1 এবং 3 করেছিলাম, আজকে 2 নাম্বার অঙ্ক নিয়ে আসলাম, ঠিক আছে। আশা করি সবাই অঙ্কটা লাস্ট অবধি দেখবে, খুবই ইজি। তাই আমি একটা অঙ্ক নিয়ে আসলাম যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো একটু জুম আউট করে নিই। দেখো এখানে প্রশ্ন কী করেছে, প্রশ্ন করেছে যে চিত্রে এক্স ওয়াই এবং এম এন রেখাদ্বয়, ঠিক আছে, এম এন এবং এক্স ওয়াই রেখাদ্বয় কী হয়েছে, ও বিন্দুতে ছেদ করেছে। তো আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই যে এক্স ওয়াই এখানে আছে, ঠিক আছে। দেখো এখানে আছে এক্স ওয়াই আছে, আর আমাদের এখানে এম এন আছে। কোথায় ছেদ করেছে? ওই ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক। তাহলে তারা এখন বলছে যদি পি ও ওয়াই মানে কোণ পি ও ওয়াই কত হয়, 90 ডিগ্রি হয়। কত হয়েছে? এটা 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই যে এ আর ভি ইস্টু কত, 2:3। তাহলে এই যে সি আছে নিচে, তো সিটার মান কত? তো ওভারঅল আমাদেরকে এখানে বের করতে হবে যে এই সিটা কত, এই সিটা কত, ঠিক আছে। তো সবার আগে দেখো আমি আমার সুবিধা মতন কী করলাম, লিখলাম যে মনে করি এ ইজিক্যাল টু 2K, বি ইজিক্যাল টু 3K। এখন 2 আর 3 কোথা থেকে আসলাম? দেখো এ ইস টু বি কত, 2:3, তাহলে এর মান 2 আর বি এর মান 3। তো যেহেতু এখানে অলরেডি এ আছে, তো আমি এ আনতে পারবো না, তো আমি নিজের পছন্দ মতন এখানে কে আনলাম। তোমরা এক্স আনতে পারো, ওয়াই আনতে পারো, জেড আনতে পারো, তোমাদের ইচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। তো এ লিখলাম 2K, ভি লিখলাম 3K, কোণ পি ও ওয়াই ইজিক্যাল টু 90 ডিগ্রি এখানে আছে, ঠিক আছে। তো এখন আমি লিখলাম প্রশ্ন অনুসারে বা সুতরাং। লেখার পর দেখো প্রথমে লিখলাম কি পিও ওয়াই যা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, তারপর পিও এক্স প্লাস দিয়ে লিখলাম পিও এক্স। এখানে পিও এক্স কোথা থেকে আসলো? দেখো মনে, যেহেতু এখানে পিও ওয়াই আছে, তো সেহেতু এখানে পিও এক্সও আমরা আমাদের ধরতে হবে, কারণ সবটা কাজ কোথায়, সবটা কাজই আমাদের এখানে করতে হবে এই যে পিও ওয়াইয়ের মধ্যে, ঠিক আছে, সরি পিও এক্সের মধ্যে, এই সবটা কাজ এখানে করতে হবে। এই কাজটা করতে পারলেই আমরা পি ও এক্সের কাজ করতে পারলে আমরা সির মানটা বের করতে পারবো। ক্লিয়ার জিনিসটা? তো লিখলাম পি ও ওয়াই প্লাস পি ও এক্স ইজিক্যাল টু 180 ডিগ্রি। কেন ধরলাম 180 ডিগ্রি? যেহেতু এটা 90 ডিগ্রি সেহেতু এটাও 90 ডিগ্রি, ওকে, তাই জন্য ধরলাম 180 ডিগ্রি। ধরার পর এখানে পি ও ওয়াইয়ের মান বসালাম, যত মান এখানে আছে 90 ডিগ্রি, কিন্তু পি ও এক্সের নেই, তো রেখে দিলাম এদিকে 180 ডিগ্রি। পি ও এক্স রাখলাম 90 ডিগ্রি, এদিকে তো এদিকে নিয়ে আসলাম, তাহলে কথা হলো পি ও এক্স ইজিক্যাল টু 90 ডিগ্রি। এটা প্রুফ হলো যে পি ও এক্সও একটা কি 90 ডিগ্রি, ওকে। এখন দেখো, এখন সবচেয়ে ট্রেজিক যে জিনিসটা আমাদের ভালো করে করতে হবে। তো দুইটা কোণ তো ধরলাম, ঠিক আছে, এই সমকোণ একটা, এই সমকোণ একটা, কিন্তু দেখো এই সমকোণের মধ্যে এই যে সমকোণটা আছে এই পার্টটার মধ্যে, এই পার্টটার মধ্যে আরও দুইটা পার্ট আছে, একটা এ একটা বি। তো আমরা এটাকে দুইটা করে লিখবো, যেহেতু আমাদের সি বাই করতে হবে। তো কী লিখবো? প্রথমে লিখবো পি ও এম কোণ, কোণ পি ও এম, ঠিক আছে, কোণ পি ও এম একটা, ঠিক আছে। আরেকটা কী লিখবো? আরেকটা লিখবো যে এখানে এক্স ও এম, আরেকটা কোণ। ক্লিয়ার? পি ও এম আরেকটা কি কোণ এক্স ও এম সমান সমান 90 ডিগ্রি, কারণ এই দুইটা কোথায় আছে, এই দুইটাই 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, তার জন্য দিলাম এখানে 90 ডিগ্রি। বুঝতে পারলে? ঠিক আছে। তো আমরা লিখতে পারি কোণ পি ও এম এর মান কত, এ। আমরা জানি পি ও এম এর মান কত, মানে হলো এ, ঠিক বলছি আমরা এখানে। আর এম আর হলো এক্স ও এম এর মান কত, বি ইজিক্যাল টু 90 ডিগ্রি, ঠিক আছে। তো আমাদের এ কী ছিল? আমাদের এ ছিল প্রথমে কী বের করেছিলাম 2K, আর বি ছিল 3K। তো এখানে লিখে দেব এ ইজিক্যাল টু কত থাকবে 2K, আর বি 3K সমান সমান এটা হয়ে যাবে 5K, 90 আর K মানে 5 দিয়ে আমি যদি 90কে ভাগ করি তাহলে হবে 18, 5 18 90 মানে 90, ঠিক আছে। তো এখানে লিখলাম কে ইজিক্যাল টু 18। তো যেখানে যেখানে আমি কে ছিল এখানে কী করলাম, এখানে এ ইজিক্যাল টু 2K, যেখানে কে ছিল এখানে কী লিখলাম 18 লিখলাম, তাহলে 36। বি ইজিক্যাল টু 3K কত হলো 54 হয়ে গেল, 3K থেকে 54 হয়ে গেল। এখন দেখো এম এন একটি সরলরেখা, ও ও এক্স এম এন উপর অবস্থিত, মানে এই এম এন একটা কি
একটা সরলরেখা আর একটা ও আর এক্সের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। দেখো ওয়াই কিন্তু গেছে না, কত গেছে, গেছে ওর অবধি, ঠিক আছে। তো এক্স কোণ এক্স ও এম, মানে কোণ এক্স ও এম কী হবে, কোণ এক্স ও এম, ঠিক আছে। এই যে এটা, এই কোণটা এক্স ও এম, এই কোণ এক্স ও এম, ঠিক আছে। কোণ এক্স ও এম প্লাস এক্স ও এন, প্লাস এক্স ও এন এইটা, ঠিক আছে। কোণ এক্স ও এম ইকুয়াল টু 180 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। তো তার জন্য দিলাম, তো এক্স ও এম মানে কি ভি, আর এক্স ও এম কত মান সি। দেখো এখানে আছে এক্স ও এম এর মান কত, এই এক্স ও এম এর মান হলো ভি, আর এক্স ও এন এর মান হলো তো সি, বসে দিলাম, ঠিক আছে। বসানোর পর দেখো ভি কত বের হয়েছে, আমাদের ভি বের হয়েছে 54, কিন্তু সি তো নাই, তাহলে 54 আর 180কে যদি আমি বিয়োগ করি তাহলে সি করতে পারবে 126, তাহলে আমাদের বের হয়ে গেল যে এই কোণের মান মানে এক্স ও এন এর মান কত 126। ক্লিয়ার? তো আমাদের প্রশ্ন কী করেছিল, আমাদের প্রশ্ন করেছিল যে সি এর মান কত 126, ঠিক আছে। তো যদি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।